প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। জাতিসংঘ সাধারণ পরিষদের চলমান কার্যক্রমের সাইডলাইনে গতকাল অধ্যাপক ইউনূস একটি সাক্ষাৎকার দিচ্ছিলেন। জিটিইউ একটি স্বাধীন গণমাধ্যম, এইটির ফাউন্ডার এবং চিফ এক্সিকিউটিভ অফিসার হলেন মেহেদী হাসান। তারকা খ্যাতি রয়েছে যেই সাংবাদিকের, তাকে ব্রিটিশ আমেরিকান সাংবাদিক বলা হয় মেহেদী হাসান। ডিবেট করে একসময় অক্সফোর্ড কাঁপাতেন। যারা মেহেদী হাসানকে জানেন বা তার কোনো জার্নালিজম সম্পর্কে আইডিয়া আছে তারা জানেন, যার তার ডাক পড়ে না মেহেদী হাসানের সাক্ষাৎকারে। তো 7 বছর আগে একবার অধ্যাপক ইউনূস, তখন তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন বছরখানেক আগে, তার একটি সাক্ষাৎকার মেহেদী হাসান নিয়েছিলেন। 7 বছর পর গতকাল 29 সেপ্টেম্বর আরেকটি সাক্ষাৎকার নিলেন মেহেদী হাসান নিজেই, জিটিইউ নামক গণমাধ্যমটির পক্ষ থেকে, যেটির তিনি ফাউন্ডার এবং প্রধান নির্বাহী। চমৎকার। আমি অনেক ঘাটাঘাটি করে আমি 5 মিনিট 39 সেকেন্ডের একটি সাক্ষাৎকারের একটি অংশ দেখতে পেয়েছি, প্রিভিউ। আসলে এটি পুরো সাক্ষাৎকারটি আমি দেখিনি। তো সেই 5 মিনিট 39 সেকেন্ডের কন্টেন্ট এবং বিভিন্ন সংবাদ মাধ্যম ঘেটে সেই সাক্ষাৎকারের আদ্যপান্ত বের করবার চেষ্টা করেছি। খুবই গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার নানা কারণে, বিশেষভাবে এই মুহূর্তে। তো এই সাক্ষাৎকারকে কেন্দ্র করে কিছু বিতর্ক তৈরি হয়েছে, আর আমরা আসলে আমাদের একাংশ বিতর্কের জন্য অপেক্ষা করতে থাকি কখন একটা বিতর্ক তৈরি হবে এবং সেই বিতর্ককে আমি আরও বিতর্কিত করে তুলতে পারবো। এই চেষ্টা আমাদের একাংশের মধ্যে কিন্তু সবসময় থাকছে দেখছি। তো তার সেই সাক্ষাৎকারের একটি ক্ষুদ্রাংশ নিয়ে ব্যাপক কথাবার্তা শুরু হয়েছে গণমাধ্যমে এবং সমাজ মাধ্যমের বিভিন্ন শাখায়। ব্যাপকভাবে কথাবার্তা শুরু হয়েছে। সেখানে তিনি অনেকগুলো প্রশ্নের উত্তরে মেহেদী হাসান তাকে অনেক প্রশ্ন করেছিলেন, এবং মেহেদী হাসানের প্রশ্নগুলো কতটা জোরালো হয় এটিকে আমি প্রশ্ন না বলে আমি বলবো গ্রিলিং। হি গ্রিলস পিপল, গ্রিল করেন তিনি। তো যারা তাকে জানেন তারা জানেন যে তিনি কিভাবে প্রশ্ন করেন। তো একটির পর একটি নাকে মুখে প্রশ্ন করেন। তো সেই প্রশ্নগুলো করছিলেন, অনেকগুলো প্রশ্ন অনেকগুলো ইস্যুতে। তো এর মধ্যে উল্লেখযোগ্য হলো, আমি সেই প্রশ্নে আসছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই প্রশ্নটি বা ইস্যুটি নিয়ে বা যেই প্রশ্নের উত্তরটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে এবং অনেকে সেই বিতর্ককে আরও বিতর্কিত করছেন, সে আলাপে আমি আসছি। তার আগে দু একটি পয়েন্ট এখানে আমি পয়েন্ট আউট করতে চাই, দু একটি বিষয়। সেটি হলো মেহেদী হাসানের পুরো সাক্ষাৎকারের একটি অংশ, যেখানে তিনি প্রশ্ন তুলেছিলেন বাংলাদেশ পাসপোর্টে এক সময় অল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট ইসরায়েল, এরকম একটি বার্তা থাকতো, একটি মেসেজ ছিল বাংলাদেশ পাসপোর্টে। বাট হাসিনা 2021-এ সেটি তুলে দিয়েছিল। কেন তুলে দিয়েছিলেন হাসিনা নিজেই জানেন সেটি। ইসরায়েলের সঙ্গে আমাদের সম্পর্ক কবে এত গভীর হয়েছিল, আমাদের সঙ্গে ভালোবাসা কবে এত মজবুত ছিল বা হয়ে উঠেছিল, হাসিনাই ভালো বলতে পারবেন। 2021-এ পাসপোর্ট থেকে সেই বার্তাটি তুলে দেওয়া হয়। সমালোচনা হয়েছিল ব্যাপকভাবে, বাট হাসিনা কখন কার সমালোচনাকে কেয়ার করেছে। তো সেই ইস্যুটিও মেহেদী হাসান নিয়ে এসেছিলেন। তো অধ্যাপক ইউনূস চমৎকারভাবে হ্যান্ডেল করেছেন। তিনি বলেছেন বাংলাদেশের মানুষ কখনোই এটিকে সহজভাবে নেয়নি, নেবার কোনো কারণ নেই, এবং তারা যা করছে, গণহত্যা করছে গাজায়, তো এটিকে গ্রহণ করবার কোনো কারণ নেই এবং আমরা সেটি রেস্টোর করবো, অর্থাৎ আগের সেই বিষয়টি আবার ফিরে আসবে, অল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট ইসরায়েল। তিনি এইভাবে হ্যান্ডেল করেছেন বিষয়টি। আচ্ছা, নরেন্দ্র মোদীর কথা এসেছে যে নরেন্দ্র মোদী বা ইন্ডিয়া হাসিনাকে আবার ফেরত দেবে কিনা। তো অধ্যাপক ইউনূস এই ইস্যুটিও অ্যাড্রেস করেছেন। তিনি বলেছেন যে বলা হয়েছে তাকে, তাদের যা করণীয় তারা যাতে তা করেন, কিন্তু তারা সেটি করেননি। তারা বলেছেন তারা রাখবেন হাসিনাকে। আর সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তিনি বলেছেন ইন্ডিয়ার এই মুহূর্তে একটি স্পেশালিটি আছে, ওয়ান অফ দ্য স্পেশালিটিজ অফ ইন্ডিয়া রাইট নাও, আর সেটি হলো ফেক নিউজ। যে ভারতের একটি বিশেষত্ব হলো এই মুহূর্তে, বিশেষত্বগুলোর একটি ফেক নিউজ। আমি মনে করি এই যে 2 শব্দ তিনি ব্যবহার করেছেন, এই 2 শব্দ অসংখ্য পৃষ্ঠা এখানে বলছে। ফেক নিউজ, ভারতীয় সরকার এই জন্য দায়ী, সেটি তিনি ইঙ্গিত করেছেন। চমৎকারভাবে আন্তর্জাতিক বিশ্ব জানতে পারলো আমাদের প্রধান উপদেষ্টার বলিষ্ঠ কণ্ঠস্বর থেকে যে হোয়াট ইন্ডিয়া ডাজ ইজ টু স্প্রেড ফেক নিউজ। ফেক নিউজ স্প্রেড করছে শুধু। তো এই গেল একটি বিষয়। আর তরুণদের দল নিয়ে কথা বলা হয়েছিল, তাকে প্রশ্ন করা হয়েছিল
জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নিয়ে, সেই বিষয়টি তিনি চমৎকারভাবে হ্যান্ডেল করেছেন। তিনি বলেছেন যে আমি নাহিদ একসময় আমার সরকারে ছিলেন, এখন নেই, এটি তাদেরই দল, তাদেরই সিদ্ধান্ত নিতে হবে, সব কিছু তারাই করবেন, এটা আমার কিছু করবার নেই। তো কেউ কেউ তাদেরকে বলা হয়েছে যে তার আশীর্বাদ, তার এরকম ইংরেজিতে একটা শব্দ আছে প্রটিজি বলা হয়, সেই শব্দটি ব্যবহার করা হয়েছিল যে তারা তার প্রটিজি কিনা। তো তিনি অস্বীকার করেছেন যে এমন কোনো বিষয় নেই, এটি একটি স্পেকুলেশন, জল্পনা, লোক এটি করছে, তারা তাদের দল স্বাধীনভাবে পরিচালনা করছে, আমার এখানে কিছু করবার নেই। আচ্ছা, হিন্দুদের উপর নির্যাতনের বিষয়টি এসেছে জোরালোভাবে, যে বাংলাদেশে গত নভেম্বরে অনেক নির্যাতন হয়েছে সংখ্যালঘুদের উপর, এবং 30,000-এর মতো হিন্দু বা সনাতন ধর্মাবলম্বী মিছিল করেছে, প্রতিবাদ করেছে। ডোনাল্ড ট্রাম্প সেটি সমর্থন করেছে, কনফার্ম করেছে যে বাংলাদেশে এরকম কর্মকাণ্ড হচ্ছে। তো ডোনাল্ড ট্রাম্পকে কোট করে মেহেদী হাসান প্রশ্নটি করেছেন, তো অধ্যাপক ইউনূস সেটি রিজেক্ট করেছেন এবং তিনি বলেছেন এটি মিথ্যাচার, এটি একদমই ঠিক নেই, এটি কুকড আপ একটি স্টোরিজ, এরকম কোনো কিছু ঘটেনি, এটি অপপ্রচার, এই ভারতের ফেক নিউজ বা এরকম বলবার চেষ্টা হয়েছে। এবং তিনি বলেছেন যে বাংলাদেশে হিন্দু মুসলমান সবাই মিলেমিশেই থাকে, আমাদের এরকম আলাদা কোনো বিষয় নেই। অনেক সময় প্রতিবেশীর সঙ্গে জায়গা নিয়ে ঝগড়া হয়, বাড়ি নিয়ে ঝগড়া হয়, অন্য ছোটোখাটো বিষয় থাকতে পারে, বাট এইটি সরকারের পরিকল্পিত, অর্কেস্ট্রেটেড বা প্রি প্ল্যান্ড ভায়োলেন্স হিন্দুদের উপর, এরকম কোনো বিষয় নেই, বা কেউ এটি করছে না। বলিষ্ঠভাবে তিনি সেটি রিজেক্ট করেছেন। এবং মেহেদী হাসান জানতে চেয়েছেন, তিনি বলেছেন যে আমি ডোনাল্ড ট্রাম্পকে কোট করে কথা বললাম, তিনি বলেছেন হতে পারে, বাট এইটি সত্যি আমি যা বলছি। আচ্ছা, তারপর এসেছে রোহিঙ্গা ইস্যু এসেছে, সেখানেও তিনি জোরালোভাবে কথা বলেছেন। মায়ানমার ইস্যুতে তিনি মায়ানমার এসব ইস্যুতে জোরালোভাবে কথা বলেছেন। আর সর্বশেষ গুরুত্বপূর্ণ যে বিষয়টি নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম, মূলত যেটি নিয়ে অনেক বিতর্ক তৈরি করছে বিভিন্ন মহল, ইতিমধ্যে কিন্তু অনেক ভিডিও অনেকে পাবলিশ করে ফেলেছে অধ্যাপক ইউনূসকে দোষারোপ করে, কারণ তিনি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান কিনা এরকম অভিযোগ তার বিরুদ্ধে অলরেডি উঠে গিয়েছে, জাস্ট তার এই সাক্ষাৎকারের একটি প্রশ্নের উত্তরকে কেন্দ্র করে। আর সেই প্রশ্নটি হলো, মেহেদী হাসান প্রশ্ন করেছিলেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার বিষয়টি। তো তিনি তার লম্বা প্রশ্নে বলেছিলেন যে লাখ লাখ আওয়ামী লীগের কণ্ঠ বন্ধ হয়ে যাচ্ছে কিনা সরকারের গৃহীত পদক্ষেপে। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আছে কোনো আওয়ামী লীগের, শেখ হাসিনা পালিয়ে গেছে অনেক আগে, বাট এটি বেশি দিন হয়নি যে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। তো সেই ইস্যুতে মেহেদী হাসান বলেছেন যে অনেক লাখ লাখ আওয়ামী লীগের কণ্ঠস্বর স্তব্ধ হয়ে যাচ্ছে কিনা বা এরকম কিনা বিষয়টি। তো অধ্যাপক ইউনূস বলেছেন প্রথমত লাখ লাখ আওয়ামী লীগের নেই এখন, অনেকে বিভিন্ন লোভ লালসার কারণে কিংবা বাধ্য হয়ে আওয়ামী লীগ করতেন, তারা ওরকম নেই সংখ্যাটি। আর যাও আছে তাদের কোনো সমস্যা নেই, তারা ভোটার হিসেবে ভ্যালিড, তারা তাদের পছন্দের প্রার্থী যারা থাকবেন তাদের ভোট দেবেন। আওয়ামী লীগের দলীয় কার্যক্রম নিষিদ্ধ আছে, দলকে নিষিদ্ধ করা হয়নি, পরিষ্কারভাবে তিনি কথাটি বলেছেন। এবং এটিও বলেছেন যে এটি সাময়িক নিষেধাজ্ঞা, পরিস্থিতি ভেদে এটি উঠেও যেতে পারে। তো এইটি তো একটি কমন কথা, শাস্তি দেওয়া হয়েছে কাউকে, তার আচরণ যদি সংশোধিত হয়, ভালো আচরণ করে, তার শাস্তি মওকুফ হতে পারে, হ্রাস হতে পারে, স্থগিত হতে পারে, যে কোনো কিছু হতে পারে। যাবজ্জীবন কারাদণ্ড হয় অনেকের, অনেক অপরাধী বিভিন্ন অপরাধ কর্মের জন্য। তো অনেক সময় তাকে যাবজ্জীবন কারাদণ্ড খাটতে হয় না, কারণ কারাগারে যদি ভালো আচরণ করেন সেই কয়েদি, দেখা গেল যাবজ্জীবনের পরিবর্তে তাকে 5 বছর 2 বছর 3 বছর পর রিলিজ করা হয়। কেন করা হয়? যে তার আচরণ ভালো, অনেক ভালো আচরণ করছেন, আগে ক্রাইম করেছেন, তিনি এখন সংশোধিত ব্যক্তি, এই বিবেচনাটি হয়। তো অধ্যাপক ইউনূস বলেছেন এই নিষেধাজ্ঞা অস্থায়ী এবং কার্যক্রম নিষেধাজ্ঞা, দল নিষিদ্ধ হয়নি, আর সেইটি তো উঠেও যেতে পারে। তিনি কিন্তু বলেননি আমরা সেটি উঠিয়ে দিচ্ছি। তো ওই কথাই যথেষ্ট, ঝাঁপিয়ে পড়েছে একদল লোক, কন্টেন্ট ক্রিয়েটররা ঝাঁপিয়ে পড়েছেন, সব জায়গায় চর্চা হচ্ছে। কেউ কেউ একেবারে এরকম কন্টেন্ট দিচ্ছেন তিনি আওয়ামী লীগের প্রধান হয়ে যান না কেন। আমি অবাক হলাম, গণ অধিকার পরিষদের রাশেদ খানের একটি ভিডিও থাম্বনেইলে চোখ আটকে গেল, আমি দেখিনি সেই ভিডিওটি, প্রয়োজনে মনে করিনি আসলে। রাশেদ খান বলছেন এরকমই থাম্বনেইলে ছিল যে অধ্যাপক ইউনূস কেন আওয়ামী লীগের প্রধান হয়ে যান না। তবে বিষয়টি এরকম ছিল না, খুব অবাক হলাম আমি।
আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের যারা নেতৃস্থানীয় জায়গায় আছেন তাদের দায়িত্বশীলতা কোথায়? আমি ধারণা করছি পুরো সাক্ষাৎকার তিনি শুনেননি। সাক্ষাৎকার না শুনি রাশেদ খান নিজের মতো করে এই বক্তব্য দিয়েছেন। এই কথা অধ্যাপক ইউনূস বলেননি। তিনি বলেছেন সাময়িকভাবে কার্যক্রম নিষিদ্ধ আছে, সেইটি তো পরিস্থিতি সাপেক্ষে উঠেও যেতে পারে। এটা কি এই কথা বোঝায় যে উঠে গিয়েছে বা তিনি উঠিয়ে দিচ্ছেন? কখনোই তিনি সে কথা বলেননি। এবং বারবারই তিনি বলেছেন হাসিনা যা করেছে সেটি প্যাথেটিক। এবং মেহেদী হাসান নিজেই কনফার্ম করেছেন যে জাতিসংঘের তদন্তে উঠে এসেছে 1400 লোককে ব্রুটালি হত্যা করেছে। মেহেদী হাসান জোরালোভাবে বলেছেন যে হাসিনার সরকার বা হাসিনা ছিলেন অথরিটেরিয়ান ব্রুটাল রেজিম বলেছেন মেহেদী হাসান। তো অধ্যাপক ইউনূসের চাইতে মেহেদী হাসানের ভাষা ছিল আরও স্ট্রঙ্গার, আরও আক্রমণাত্মক হাসিনা ইস্যুতে এবং আওয়ামী লীগ ইস্যুতে। তো আমি তাদের অনুরোধ করব তারা মূল ভিডিওটি দেখে সেখানে অধ্যাপক ইউনূসকে কী প্রশ্ন করা হয়েছিল, তিনি কি উত্তর দিয়েছেন, কন্টেন্ট ভালো করে বুঝে তারপর কন্টেন্ট বানালে ভালো হবে। তো এটি খুবই বাড়াবাড়ি হচ্ছে এবং বিপজ্জনক। বিশেষভাবে বিদেশি কোনো লোকের সঙ্গে কোনো সাক্ষাৎকার যদি অধ্যাপক ইউনূসের হয়, সেই মূল ভিডিও বা কন্টেন্ট অনেকেই দেখেন না। না দেখে তারা বাংলা অনুবাদ কোন পত্রিকা কী দিয়েছে, পত্রিকাগুলো যে সব ঠিকঠাক দিচ্ছে, আই ডোন্ট থিঙ্ক সো, আই ডাউট ইট। সব পত্রিকা ঠিকঠাক অনুবাদ করতে পারছে সেটিও মনে হচ্ছে না। তো সেই বাংলা অনুবাদে ঝাঁপিয়ে পড়ে কন্টেন্টকে বিকৃত করা হচ্ছে, মূল বক্তব্যকে বিকৃত করা হচ্ছে। এটি একটি বিপজ্জনক প্রবণতা। তাই আমি অনুরোধ করব সব কন্টেন্ট ক্রিয়েটারদের দয়া করে মূল ভিডিও দেখবেন, দরকার হলে মূল ভিডিও না বুঝলে ট্রান্সলেট করিয়ে নেবেন, মূল ভিডিও বুঝে তারপর কন্টেন্ট বানাবেন, প্রতিক্রিয়া ব্যক্ত করবেন। আমি অবাক হয়েছি রাশেদ খান কী করে এরকম প্রতিক্রিয়া ব্যক্ত করে ফেললেন যে তিনি আওয়ামী লীগের প্রধান হয়ে যান না কেন। কি ভয়ঙ্কর কথা, একদমই ঠিক না এরকম মন্তব্য। তো প্রিয় দর্শক, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আমি মনে করি এবং এই সাক্ষাৎকার অত্যন্ত ইম্প্যাক্টফুল। কারণ মেহেদী হাসানের কথা বলছিলাম, মেহেদী হাসানের সাক্ষাৎকার মানে সারা বিশ্ব সেটি দেখেছে। মেহেদী হাসানকে বিশ্বব্যাপী লোকেরা ফলো করে। চমৎকার একজন মানুষ এবং স্টার জার্নালিস্ট মেহেদী হাসান। আমি নিজেই তার একজন ভক্ত আসলে, সত্যি কথা বলতে গেলে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।